দেখছি কদিন ধরে না রাত্রে ঠিকঠাক করে ঘুম হচ্ছে না, যার জন্য উঠতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আর উঠতে দেরি হলে সব কাজবাজ যেন দেরি করেই হয়। তো আগে উঠে নাইটি ফাইটি চেঞ্জ করে বাসি কাজকর্মগুলো টুকটাক করে নিয়েছি। আর আজকে ঘুম থেকে উঠে দেখছি যে আমার হাজব্যান্ডের বাজারও হয়ে গেছে, বাজার করে নিয়ে এসছে। তা তাড়াতাড়ি করে উঠে বিছানাটা পরিষ্কার করে তুলে আর ব্রাশটা করে নিলাম। নিয়ে এদিকে আমার গ্যাস ওভেন, তারপর ওই যে ডাইনিং টেবিল, এগুলো সব মুছে পরিষ্কার করে নিচ্ছি। আমি রাত্রে করে মুছে পরিষ্কার করেই শুই, আবার কিন্তু সকালে উঠেও বাসি জিনিস তো একটু করে মুছে নিই। আমার হাজব্যান্ড বাজার গিয়েছিল, আজকে শুধু সবজি বাজারটা করে নিয়ে এসছে। আর সবজি বাজার করে এনে কিন্তু সবজিগুলো টুকটাক ছাড়িয়ে রেখে দিয়েছে। আর কালকে এত ইলিশ মাছ নিয়ে এসছে, একসঙ্গে সব রান্না করতে পারিনি, অনেক মাছই কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ভেজেই রেখেছিলাম। দেরি করে উঠেও কিন্তু আমার রান্নাবান্নাটা প্রায় ওই 10:30 নাগাদ কমপ্লিট হয়ে গেছিলো। আর তারপর এমনি টুকটাক যেসব কাজকর্মগুলো সংসারে থাকে সেইগুলোই করতে হয়েছে। কথায় আছে বাঙালির সবথেকে প্রিয় সর্ষে ইলিশ, কিন্তু সত্যি কথা বলতে কি বলো তো, ইলিশ মাছ আমার একদমই সর্ষে দিয়ে ভালো লাগে না। আমার কচু বা বেগুন দিয়ে তরকারি হলেই ভালো লাগে, আর সর্ষে ইলিশ আমার একেবারেই ভালো লাগে না। তো যাই হোক, আজকে একটু সর্ষে ইলিশ করলাম। মেয়ে আমার হাজব্যান্ড দুজনেই খেতে ভালোবাসে, ওর জন্যই সর্ষে ইলিশটা বানালাম। আর কিছু সবজি দিয়ে, মাছের মাথা অনেকগুলো ছিল, সেইগুলো দিয়ে একটু চচ্চড়ি বানিয়ে নিলাম। প্রতিটা সংসারের কাজকর্মগুলো একই রকম হয়, শুধু কাজ করার ধরনগুলোই কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আমাদের মতো হাউসওয়াইফদের কাজকর্মগুলো কিন্তু একই রকম হয়, শুধু কাজ করার ধরনগুলোই আলাদা হয়। এই যেমন ধরো, দেখো আমি রান্না করতে করতে বাসনগুলো মেজে রাখি, অনেকে আছে রান্না হয়ে যাওয়ার পরে একেবারেই বাসন মাজে। কিন্তু কি করব বলো, আমার বেসিনটা ছোট, যার জন্য আমার অল্প অল্প করে বাসনগুলো মেজে নিতে হয়। সকালে চা খেয়েছিল হাজব্যান্ড, মেয়ের মাস্টার এসেছিল পড়াতে, তো ওই জন্য চায়ের বাসনগুলো ছিল, মেজে নিলাম। আর রান্নার ফাঁকে এদিকে সবাইকে তো খেয়াল রাখতে হয়, তো মেয়ের শরীরটা ভালো না, যার জন্য একটু বেদানাও ছাড়িয়ে দিলাম ওর জন্য। হাউসওয়াইফদের কিন্তু সমস্ত সব দিক সামলাতে হয়, মানে বলতে পারো দেবী দশভুজার মতো 10 হাত দিয়ে সব কিছু সামলাতে হয়, সংসার সামলাতে হয়, বাচ্চা সামলাতে হয়, সব কিছুই কিন্তু সামলাতে হয়। অনেকে বলে যারা বাড়ি থাকে, যারা হাউসওয়াইফ, তাদের আবার কি কাজকর্ম, শুধু তো রান্না খাওয়া। কিন্তু এই রান্না খাওয়াটা মুখের কথা, রান্না খাওয়া বললে কি শুধু রান্না খাওয়া, সংসারে কত রকম কাজ থাকে। যাই হোক, ভাতটাও হয়ে গেল। আর আমি এখনও না ভাতের ফ্যান ঠিকঠাক ঝাড়তে পারি না, এইভাবেই ভাতের ফ্যান ঝাড়ি। তো আজ ভিডিওটা কেমন লাগলো জানিও।